ছিল হাতে নাতে ধরা এবং যে পুলিশ ধরেছে তাকে আবার শাস্তি দিয়েছে, কিন্তু সেই মামলায় কিন্তু সাজাপ্রাপ্ত, মানি লন্ডারিং এর মামলায় সাজাপ্রাপ্ত। এবং এই মানি লন্ডারিং এর তথ্য কিন্তু এটা কিন্তু বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া, আর এবং আমেরিকা থেকে FBI ওদের যে গোয়েন্দা সংস্থা তারা এসে কিন্তু তারেকের বিরুদ্ধে সাক্ষী দিয়ে যায়, সেই সাক্ষীতেই কিন্তু তার সাজা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটা তো প্রত্যক্ষভাবে যে জড়িত এতে তো কোনো সন্দেহ নেই, কারণ তার আগে তো খালেদা জিয়া বক্তৃতাই দিয়েছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। এই ভবিষ্যৎবাণীটা কিভাবে করেছিল সে? আওয়ামী লীগ 100 বছরও ক্ষমতায় যেতে পারবে না, এই ছিল খালেদা জিয়ার ভবিষ্যৎবাণী। সেটা বাণীটা কিভাবে দিল? ওই গ্রেনেড হামলা করে সবাইকে শেষ করে দিতে চেয়েছিল, কোটালীপাড়া বোমা পুঁতে মারতে চেয়েছিল বারবার। এরা তো খুন করা ছাড়া আর কিছুই বোঝে না, আর কিছুই জানে না। তারেক যে এখন শুধু তাই না, 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আসলে সেখানে মুচলেখা দেয় যে আর কোনদিন রাজনীতি করবে না, এই মুচলেখা দিয়ে চলে যায়। এবং সেখানে যে এখন শোনা যায় যে জুয়া খেলে বলে কোটি কোটি টাকা কামাই করে, কোটি কোটি পাউন্ড কামাই করে। এইটাই নাকি, এই জুয়া খেলাই নাকি তার সব থেকে মানে ইনকাম, সোর্স অফ ইনকাম। আর ওখানে বসে আমরা তো ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, এখন ওখান থেকে বসেই নির্দেশ দেয়, পোড়াও জ্বালাও মানুষ খুন করো, এইগুলি তাদের কথা। এবং এইভাবেই একটা সাজাপ্রাপ্ত আসামি, কাজে বিএনপি জানে যে তাদের ওই সাজাপ্রাপ্ত আসামিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে। কেন বিএনপিতে আর কোনো নেতা ছিল না? যারা অন্তত লেখাপড়ায় সব দিক দিয়ে একটু ভালো, সেটা করতে পারে নাই, ওই সাজাপ্রাপ্ত আসামি, যে কারণে তারা ইলেকশন চায় না, ইলেকশন বন্ধ করে দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি করতে চায়। আর কোন কোন মহল থেকে তারা যথেষ্ট এটা উস্কানিও পায়। আজকে বাসে আগুন দিয়েছে, হেল্পার তার মধ্যে ঘুমিয়েছিল, সেই ঘুমন্ত মানুষটাকে পুড়িয়ে মেরেছে। আমাদের আওয়ামী লীগের মহিলা নেতা কর্মীর উপরে হামলা করেছে। আমরা তাদের সেই চেহারা 2001-এর পরেও দেখেছি। কিভাবে এই হত্যাকাণ্ড তারা চালালো।